ভোটযুদ্ধের ঠিক আগে জেলা জুড়ে চলছে তীব্র রাজনৈতিক উত্তাপ। মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সফরের পরদিনই গাজল কলেজ মাঠে জমজমাট জনসভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। পুরো মাঠ উপচে পড়া জনসমাগম। লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধাভোগীরা ব্যানার হাতে উচ্ছ্বাসে ভরিয়ে দেন সভাস্থল। মঞ্চে উঠে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে নাচে অংশ নেন মুখ্যমন্ত্রী, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বক্তব্যে তিনি তুলে ধরেন কেন্দ্রের বঞ্চনা, অন্যদিকে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। এমনকি এসআইআর নিয়েও বার্তা দেন মুখ্যমন্ত্রী। ভাই বোনেরা, ভয় পাবেন না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না। সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি আছি আপনাদের পাহারাদার, আমি দেখে রাখবো। আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। আমরা মে আই হেল্প ইউ কালকে অলরেডি আমি মিটিংয়ে ঘোষণা করেছি, আজকে সেটা বলছি যে 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে। ব্লকে ব্লকে যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। আর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, খুব অ্যাক্টিভলি বিএলএদের একদম কাজ করতে হবে। এবং সমস্ত ইলেকশনের সময় যেভাবে আমরা বুথ ক্যাম্প করি, মানুষকে সাহায্য করার জন্য দিন রাত এক করে পরিশ্রম করে মানুষকে সাহায্য করতে হবে। আর যারা নেতৃবৃন্দরা আছেন, দরকার হলে তাদের বাড়ি থেকে একটু রুটি ডাল করে দেবেন, বা দুটো ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে দেবেন, তারা যাতে খাবারটা পায়। একটু মাঝে মাঝে চা করে পাঠাবেন, যাতে ওরা একটু চাটা পায়। মনে রাখবেন, যারা কাজ করছে তাদের সাহায্য করা, এটা আমাদের মানবিক কর্তব্য। এর জন্য কোনো পয়সা খরচ হয় না, খুব কম। এটা আপনি অতিথি সেবা করছেন, মানব সেবা করছেন, এটা সবসময় মনে রাখবেন। তাহলে এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন না তো? যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করে দাও। তুমি যতই চালাকি করে জেনে রেখে দাও, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আমরা সবটাই করব, আমরা রুখে নেব, আমরা লড়ে নেব, আমরা অধিকার আদায় করে ছাড়বো। বাংলাকে দমানো যায় না। ওরে হ্যাংলার দল, বাংলাকে দমানো যায় না। বাংলা বাংলা, তোরা হ্যাংলার দল। খুব লোভ না বাংলাকে দখল করার? গণতন্ত্রের মাধ্যমে করো, মানুষ ভোট দিলে করো। আর যদি কেউ সাম্প্রদায়িকতার ব্যাপারে, সে যে ধর্মই হোক, রটানোর চেষ্টা করে, বিশ্বাস করবেন না। আমি যতক্ষণ বেঁচে আছি, আমরা যতক্ষণ আছি মামাটি মানুষের সরকার, কারো কোনো চিন্তা করার জায়গা নেই। আমরা আপনাদের পাহারাদার। আমি যেটা বলি আমি সেটা করি। আমি আপনাদের বলেছিলাম লক্ষ্মী ভাণ্ডার করবো, এখন টুকুনি করছে, নকল করছে, দেব বলেও দিচ্ছে না, একবার দিয়ে শেষ। আমরা সেটা করি না। আমি বলেছিলাম খাদ্যসাথী করবো, করে দিয়েছি। স্মার্ট কার্ড করবো, করে দিয়েছি। লক্ষ্মী ভাণ্ডার করবো, করে দিয়েছি। আমরা কিন্তু দুয়ারে সরকার করবো, করে দিয়েছি। আমরা যেটা বলি সেটা আমরা করি। অনেক অভাব আছে, আমাদের ভাতে মারার চেষ্টা করছে বিজেপি, টাকা দিচ্ছে না, মিথ্যে কথা বলছে। ওই ফেসবুক, ইউটিউব আর টুইটারে মিথ্যে কথা বলছে, সব ফেক ভিডিও। এখন আর্টিফিশিয়াল এজেন্সিকে দিয়ে আমার ছবি দেখাবে, আমার মুখের কথা দেখাবে, কিন্তু ওটা আমি নই, এটা মাথায় রাখবে। এখন আর্টিফিশিয়াল এজেন্সি, এআইকে দিয়ে সব করানো হচ্ছে। প্রত্যেকটা মিথ্যে কথা বলে, করছে লুট আর বলছে ঝুট। বিজেপি করছে লুট
ভোটবন্দি, বলে কোনো চালাকি হবে না, সব খুঁজে বের করবো, সব কাগজপত্র আছে। কিন্তু ভেবো না গায়ের জোরে সোশ্যাল নেটওয়ার্কে বেঁচে থাকো, অনেক টাকা আছে, কোটি কোটি টাকা খরচা করো, আমাদের টাকা নেই, আমাদের মা মাটি মানুষ আছে, আমরা তাদের প্রতি ভরসা করি। এই যে বলছিলাম না, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।